সবাইকে জানাই সুপ্রভাত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আর এখন চলে এসেছি কিচেনে। চলছে এখন সকালের জলখাবার বানানো। আছে আজকে পরোটা আর তার সাথে আলু ভাজা। এখন প্রায় 9:30 মতন বাজছে। আর আজকে জলখাবারটা খেয়ে তাড়াতাড়ি ভাবছি রান্নাটা সেরে নেব, কারণ আজকে ঘরের প্রচুর কাজ আছে। আর হাতে একটু সময় নিয়ে না নামলে কাজগুলোকে তাড়াতাড়ি কমপ্লিট করা যাবে না। পরোটার দু পিঠগুলো ভালো করে সেঁকে নিয়েছি। এবার অল্প করে তেল দিয়ে ভেজে নেব লাল লাল করে। নোংরা নিতে আসার গাড়িটা আজকে দেখছি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে। তারপরে দেখলাম যে ঝড় বৃষ্টির সময়তে গাছের যেই ডালপাতাগুলো ভেঙে পড়েছিল আর তাছাড়া ঘাসগুলোও কেটে পরিষ্কার করেছে, সেই সমস্ত নোংরাগুলো গোটা এরিয়াটা থেকে কুড়িয়ে নিয়ে যাচ্ছে। তাই জন্য আজকে অনেকটা সময় ধরে দাঁড়িয়ে রয়েছে। প্রতিদিন আবার গাড়িটা আসে না, সপ্তাহে ওই 2 থেকে 3 দিন মতো আসে। তারপরে একসঙ্গে সব নোংরাগুলোকে গুছিয়ে নিয়ে চলে যায়। প্রায় এখন 10:30 মতন বাজছে। ব্রেকফাস্ট খেয়ে চলে এসেছি রান্নাঘরে। আর আজকে বানাবো ভেন্ডি আলু ভাজা, এই যে কেটে রেখেছি। তার সাথে করব মাছের ঝোল। মাছের ঝোলটা বসিয়েও দিয়েছি, প্রায় হয়েও এসছে। আলু, টমেটো, কালো জিরা ফোড়ন দিয়ে রুই মাছের ঝোল করছি। একটু মোটা মোটা করে আলুগুলোকে কেটেছিলাম, এতে করে ঝোলটা খেতে বেশ ভালো লাগে। আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি, প্রায় হয়ে গেছে। আর করব ভাবছি উচ্ছে আলু ভাজা, সেটা এখনো কাটিনি। আর ডালটা তো করতেই হবে, দেখি আগে এগুলো কমপ্লিট করি, তারপরে যদি সময় থাকে না হয় উচ্ছে আলু ভাজাটা লাস্টে কেটে ভেজে নেব। আজকে ভাবছি পেঁয়াজ ফোড়ন, টমেটো ফোড়ন, কালো জিরা, ধনেপাতা এগুলো দিয়ে ডালটা করব। তো বসেও দিয়েছি ডাল, সেদ্ধ করে রেখেছিলাম অনেকক্ষণ আগে, শুধু ফোড়নটা দিলেই এখন হয়ে যাবে। এই সময়টা এখানে দেখছি খুব ছোট ছোট মাকড়সা হয়েছে। আর একদিন পর পরই পরিষ্কার করি, তাও দেখি সেই ঝুল ফেলে দেয় খুব তাড়াতাড়ি। ওই জন্য আজকেও ঝুলগুলোকে পরিষ্কার করব। তার সাথে তো কয়েকটা জিনিসপত্র রয়েছে, সেগুলোও একটু মোছামুছি করব। তাছাড়া বাথরুম, টয়লেট এগুলো সব পরিষ্কার করব, হ্যান্ড বেসিন, অনেক কিছু কাজ রয়েছে আজকে। তাই জন্য ভাবছি রান্নাটা সকাল সকাল কমপ্লিট করে ফেলবো, তারপরে ওগুলো না হয় ধীরে সুস্থে করা যাবে। তো ডালটা হয়ে গেছে, ধনেপাতাটা এখন কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু ফুটে গেলে তারপরে নামিয়ে নেব। এই ডালটা খেতে শ্রীহানের বাবা আবার খুব পছন্দ করে, তাই ভাবলাম আজকে তার পছন্দ মতো একটু ডালটাই না হয় বানিয়ে দিই। ধনেপাতা দিয়ে বানানো ডাল শ্রীহানকে এখনও দিইনি। আজকে দেখি কটা ভাত মেখে দেবো এই ডালটা দিয়ে, দেখি ও খেতে পছন্দ করে কিনা। ডাল রেডি হয়ে গেছে। আর এই গরম গরম ডাল আর ভাত হলেই যেন আধা খাওয়া হয়ে যায়, তাই না? আজকে যতটা সময় রান্নার পেছনে দেবো ভেবেছিলাম, তো অনেকটা সময় তার থেকে বেঁচে আছে। তো ওই জন্য ভাবলাম যে উচ্ছে আলু ভাজাটা তাহলে কেটে বসিয়েই দিই, এটাও হয়ে যাবে না হয়। তাই বসিয়ে দিয়েছি, আর আধা হয়েও গেছে, আর একটু হলেই হয়ে যাবে। এখানকার ওয়েদারটা এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা, ওই জন্য শ্রীহানও দেখছি খুব ঘন ঘন পেচ্ছাপ করছে। তো প্যান্টগুলোও সব ভিজিয়ে দিয়েছে সকাল থেকে, সেগুলোই আর কি ভিজিয়েছি। আর কয়েকটা জামা কাপড়ও আছে, সেগুলোও ভেজানো হয়েছে, সবগুলো কাচবো। বেশ অনেক কটা কাপড় জামাই আজকে আছে। আর তার সাথে তো পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হবে টয়লেট বাথরুমগুলো। তারপরে মাথায় শ্যাম্পু করব, অনেক কিছুই কাজ আছে আজকে। তাই ভাবছি রান্নাটা কমপ্লিট করে তা যত তাড়াতাড়ি সম্ভব ওই দিকটাতে যাব। তার মধ্যে আবার শ্রীহানকেও স্নান করাবো, ঘুম পাড়াবো। কালকে ওর বাবা আবার এই পেয়ারাগুলো এনেছে, তো আজকেই দেখুন দুটো পেয়ারা পেকে কেমন হলুদ হয়ে গেছে। আর সবজিওয়ালার কাছ থেকে আমি আবার দুটো আম নিয়েছিলাম আজকে। আমার আবার আম দুধ ভাত খেতে খুব ভালো লাগে। সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। আর এখন প্রায় 1:30 মতন বাজছে, পুজো দিচ্ছি এখন। আর শ্রীহানও ওঠার সময় হয়ে গেছে, ও উঠলে ওকেও খাইয়ে দেব। জামা কাপড়গুলো এখনও মেলিনি, বালতিতেই রয়েছে। পুজোটা দিয়ে দিই, তারপর ভাবছি ওগুলোকে মেলে আসবো। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, একেবারে চুলটা ছাড়িয়ে তারপরেই ভাবছি বাইরে যাব। যা হাওয়া দিচ্ছে, হাওয়াতে না হয় একটু চুলটা শুকিয়ে যাবে, বেলাও তো অনেকটা হয়েছে। মহারাজ আমার উঠে পড়েছে, আর এখনো দেখেনি যে ঠাকুরের থালাতে নকুলদানা রয়েছে। দেখলেই নয়তো এখনই চিৎকার শুরু করবে নকুলদানার জন্য। পাপা তোমার জন্য নতুন খেলনা নিয়ে এসছে। চালাও চালাও, গাড়িটা চালাও চালাও। কি সুন্দর গাড়িটা! এই দেখো কচ্ছপ, কচ্ছপ দেখেছ? তুমি নতুন খেলনা পেয়েছো? কে দিয়েছে তোমাকে খেলনাগুলো? কে দিয়েছে পাপা? কে খেলনা দিয়েছে তোমাকে? বাবা দিয়েছে।
ও বাবা, তুমি পেপাকে দেখাচ্ছো তোমার নতুন গাড়ি? বাহ বাহ বাহ, খেলো 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 খেলো, কি সুন্দর। বাইরে বাইরে বাইরে। শ্রীহানকে একেবারে ভাত খাইয়ে দিয়েছি, আর ওর বাবাও চলে এসছে। ওর বাবাকে বললাম যে হাত মুখগুলো ধোও, ততক্ষণে আমি কাপড় জামাগুলো মেলে আসি। ওর বাবা আবার আসার পথে শ্রীহানের জন্য দুটো খেলনা নিয়ে এসছে। কোথায় নাকি নতুন একটা বাজার বসেছে, সেখানে নাকি ভালো ভালো খেলনা, জামা কাপড়ের দোকান অনেক কিছুই রয়েছে। তো সেটাই আর কি বলছিল। তো আমিও বললাম যে সেখানে না হয় আরও একদিন যাব, একটু ঘুরিয়ে নিয়ে আসবে, আমিও দেখে আসবো কী কী আছে না আছে, যদি পছন্দ হয় কিছু একটু কেনাকাটি করব। তো বললো ঠিক আছে, তাহলে সময় করে একদিন নিয়ে যাব। জামা কাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে, এবার গিয়ে খাওয়া দাওয়াগুলো করবো। শ্রীহান আজকে নতুন খেলনা পেয়ে খুব খুশি, তবে একসঙ্গেই ওকে দুটো দেবো না, নয়তো দুটোই একসঙ্গে ভেঙে ফেলবে, তারপরে আবার কান্না করবে নতুন খেলনার জন্য। তাই একটা একটা করে ওকে দিই, আর একটা করে নতুন তুলে রাখি। যখন আবার বায়না করে, খুব বিরক্ত করে, তখন আবার নতুন আর একটা খেলনা বের করে দিই, সেটার সাথে খেলতে খেলতে আবার ভুলে যায়। চলুন তবে খেয়ে নিই। এখন মোটামুটি প্রায় 6:30 মতন বাজছে, আর একটুখানি শুয়েছিলাম, উঠে দরজাটা দিয়ে বাইরের দিকে তাকালাম, তো হঠাৎই এই দৃশ্যটা আমার চোখে পড়লো। কি অপূর্ব সুন্দর লাগছে আকাশের কালারটা, দেখুন। আমি ওই জন্য ভাবলাম যে এটাকে ক্যাপচার না করলে একদমই ভুল হবে। এরকম প্রাকৃতিক দৃশ্যগুলো সচরাচর চোখে দেখা যায় না। যাচ্ছি এখন বাড়ির সামনের পাহাড়টাতে। আগে একবার যখন এসছিলাম তখন তো গোটা জায়গাটা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছিলো। চারিদিকে শুধু বড় বড় পাথর আর শুকনো গাছপালা ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না। আর এই সময়টা দেখুন, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে। আর গাছের পাতাগুলোও একদম কচি কচি বেরিয়েছে। আর এখানে কিন্তু প্রচুর বাবলা গাছ আছে। ওই দেখুন দূরে দূরে দেখা যাচ্ছে না, ওগুলো সবই কিন্তু বাবলা গাছ। এই যে একটা বড় গাছ, এটাও বাবলা গাছ। বিকেলে এই জায়গাটাতে অনেকেই হাঁটতে আসে, আবার ছেলেরা ক্রিকেটও খেলে, অনেকে ব্যায়ামও করে। বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া গায়ে লাগছে, খুব সুন্দর লাগছে এই সময়টা। আর তার মধ্যে একদম স্বচ্ছ সবুজ দেখে চোখটা যেন একদম জুড়িয়ে যাচ্ছে। অনেকক্ষণ হাঁটাহাঁটি করে চারিদিকটা ঘুরলাম, আর এখন হালকা হালকা অন্ধকার নেমে আসছে। আর এত ওপর থেকে চারিধারে লাইটগুলো জ্বলতে দেখে যেন মনে হচ্ছে তারাবাতি জ্বলছে। আর এখানে এসে শ্রীহানের তো আজকে বিশাল মজা, ওকে কোনো রকমেই ধরে রাখা যাচ্ছে না, চারিদিকে শুধু ছোটাছুটি করছে। এবার বাড়ির পথে রওনা দেব। তাহলে আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি নতুন